এই মদন কাকা, আজ কই মাছ মিলবনে? সকাল দিক দিয়া দেখি নদীরা কেমন ময়রা থই থই কইরা আছে। কে জানে রে রবি, নদীটা যত পুরনো হইতাছে তত রাগ বাড়তাছে রে। এককালে এই মৃত স্রোতে জাল ফেললে ইলিশে ভৈরা উঠত, এখন শুধু কাদা আর ভয়। রাগি না কাকা, ক্ষুধার্ত। এই নদী এখন মানুষও গিলে খায় রে। শুনছো না, গত পূর্ণিমায় চাঁদনি কাকার নৌকা উল্টাইয়া গেছিল। উল্টাই ছিল নাকি? কাকা তো বলছিলে ওই দিন চাঁদনি কাকা নেশাই ছিল। নেশায় থাকলেও নদীর টান হইলে টান তোরে পোলা। আমি নিজে দেখছি, ঢেউ আসিল না, বাতাসও আসিল না। হঠাৎ জলের ভিতর থাইক্কা কেমন ঘূর্ণি তুলল, কাকাডারে গিল্লা ফেলল। শুনছি না, ওই রাতে কেউ একটা কালো ছায়া দেখছে নদীর মাঝখানে, মানুষের মতো আবার মাছের মতো। ওসব কুসংস্কার রে ভাই। নদীটার নিচে হয়তো গর্ত আছে, স্রোতের ঘূর্ণি ধরছে। এরা সব ভয় পায় বেশি। তুমি শহর পোলা হইছ রবি, জ্ঞান আছে, কাগজের অক্ষর চেনো, কিন্তু নদীর ভাষা জানো না রে। নদী রাগ করলে বইল্লা বায় না, চুপচাপ টান মারে। তাহলে কি কইতেছো কাকা? নদীরও প্রাণ আছে? প্রাণ না থাকলে নদী কাঁদে কেন রে? শুনছো না, রাতে কখনো কখনো ওই বাঘটার দিক থেকে জলের নিচ থেকে কেমন গোঙানির মতো আওয়াজ আসে। হ, কাকা ঠিক পইছে। আমি গত মাসে জাল তুলতেছিলাম ওই জায়গায়, হঠাৎ দেখি নৌকাটা টান মারতেছে নিচের দিকে। হাত কাঁপতেছিল রে ভাই, মনে হইল কেউ যেন নিচ থেইকা জাল টান মারতেছে। তাইলে তো নৌকা বাঁচলো কেননে? কাকা চিল্লাইয়া উঠছিল, এই নাম নিস না। আমি হাত ছেড়ে দিছিলাম, নদী শান্ত হইয়া গেল রে। নাম মানে কোন নাম রে? ওই মৃত স্রোতের পুরাণ নাম, যে নাম উচ্চারণ করলেই নদী সাড়া দেয়। আজকাল কেউ ওই নাম নেয় না, সবাই শুধু কয় মরা নদী। এই নামেই শান্ত থাকে ও। তবু কাল ভোরে আমরা যাইব কাকা, ওই পাড়ের ঢলটা দেখতে হবে। মাছ পেলে ভাগ্য খুলে যাবে। যাও, কিন্তু সাবধান রে, মৃতস্রোত যদি ডাকে পালায়া যায়ও না। স্থির থাকবা, চোখে চোখে রাখবা, নইলে কি টাকা? নইলে জলে মুখ দেখবা, কিন্তু ওটা তোর না রে, নদীর। পরের দিন ভোরে নদী জুড়া ঘুমে মগ্ন। কুয়াশা এমন ঘন, একজন অন্যজনকে দেখা যায় না। তবু 3 জেলে রওনা দিল, রবি, বিপিন আর মদন কাকা। নৌকা কেমন জানি ধীরে ধীরে মৃত স্রোতের গভীরে ঢুকে গেল। কাকা, দেখো না, জলের নিচে কিছু নড়তেছে মনে হয়। মাছই হবে রে, ভয় পাস না। এই নদী ভয় দেখায়, কিন্তু কামড়ায় নাই। এ কি রে, পাড়ে কিছু আছে মনে হয়। ওই দেখো, কি যেন মাটির নিচে কিছু পুঁতে রাখছে। একটা পুরনো হাড়ি রে, মাটির ধুলো জমে গেছে পুরা। হাঁড়ির ভেতর শুকনো মাছ আর লাল সুতোর পেঁচানো টুকরো পড়ে আছে, ঢাকনা খোলা। ওই হাড়িটা হাত না দে রে, সাধুদের অভিশপ্ত হাড়ি ওটা। ওটার ভিতরে নদীর রক্ত জমে আছে। ওটা খোলো না রবি, বোকা পোলা। কাকা, বাতাস উঠল হঠাৎ কেন রে? কারণ তুই ওটারে জাগাইছিস রে পোলা। সন্ধ্যা নামার আগে মদন কাকার জ্বর চড়ে গেল। কাঁপতে কাঁপতে চাদর মুড়ি দিয়ে সে বলে উঠল, ওই হাড়িটা খোলার পর থেকেই দেখি কেউ আমারে ডাকে রে। কে ডাকে কাকা?
একটা মাইয়া, ভিজা চুল, চোখ লাল, কানে কয়, আমার মাছ ফেরত দে, ফেরত দে। কাকা, পানি খাও কাকা। রাতটা গেল ভয় আর হাহাকারে। রবি, নৌকার দড়ি খুলে গেল রে। ধর ধর ওটা, হাওয়ার জোর বাড়তেছে। অন্ধকারে নৌকা ঘুরে গেল, ঢেউ একজন একজন করে গিলে নিতে লাগলো তাদের। হঠাৎ মদন কাকা নদীতে পড়ে গেল। বজ্রপাতের আলোয় দেখা গেল একটা কালো হাত নিচ থেকে টান মারছে মদনকে। রবি, টান দে, কাকা ডুবতেছেলে, তাড়াতাড়ি হাতটা ধর কাকা। চুপ, শুধু জলের শব্দ, কাকা আর নেই। আমাদের কি সর্বনাশ হইল! কাকা গেল, মরা নদীরা কাকারে গিল্লা ফেলল। আমরা কাল ফিরব, এক মুহূর্ত আর না রে। ভোর হলে তারা তীরে পা রাখল, কিন্তু নদীর ধারে দেখা গেল এক মৃতদেহ, কিন্তু মদন কাকার না, অন্য কারো। রবি, আর ওই নদীটার ধারে যাস না রে বাবা, মরা নদীটা থেকে কেউ ছাড় পাইবে লাই। মা, না গেলে খামু কি? পেট তো শোনে না ভয় কাহিনী। এই নদী একদিন কালী পুকুর আসিল রে। এক গর্ভবতী মাইয়া ডুবে গেছিল এখানে, তখন থেইকাই নদী নাম পাইছে মৃতস্রোত। তাহলে ওই মাইয়াই কি এখন আমাদের টান দিছে? আমি রাতের বেলা দেখি নদীটা ধারে লালন না উঠতেছে রে, বাতাস নাই তাও উঠতেছে। ওরা ঠিক করলো শেষবারের মতো নদীতে নামবে, মাছ ধরবে, না হয় মরবে। রবি, জলের নিচে কারো চোখ ঝিলিক দিচ্ছে রে। কথা বইল না, চুপ কইরে শুনো। মাছ দে, আমায় মাছ দে, না হলে আমি কাউকে ছাড়বো না। জলের নিচ থেকে মৃদু নারী কণ্ঠ শোনা যায়। এক ঠান্ডা হাত উঠে এসে নৌকার ধারে ধরে। রবি, এটা মানুষ না রে। রাতটা নদীতে কাটল, নদীর রং তখনও লালচে। রবি কোনো মতে বেঁচে গেল, আস্তে আস্তে সব আবার আগের মতো হয়ে গেল। ভোরবেলা গ্রামের মানুষ দেখে বিপিনের দেহ ভেসে আছে জলে, চোখ খোলা, মুখে কাদা, জলের এক কোণা আঁকড়ে আছে ও। ওদের ওপরে অভিশাপ পড়ছে রে, মৃতস্রোতের অভিশাপ। আমি আর পারতেছি না, কি করব কিছু বুঝতেছেই লাই। এক কাজ করি, সেই বৃদ্ধর কাছে যাই, সেই যদি কিছু উপায় বদলাইতে পারে। হে ঠাকুরদা, আমি কি করুম এই অভিশাপ থেকে রক্ষা পাবার জন্য? কালী বাবার কাইছে যাও, পুরাণ শক্তির মানুষ তিনি। বাবা, অনেক সমস্যায় পইরা আপনার কাছে আইসেছি, দয়া করো আমারে। তোরা মৃত স্রোতের থেকে মাছ ধরেছিস, নদীর আত্মারা ক্ষুধার্ত, যা নিয়েছিস ফিরায়ে দে, নইলে শান্তি পাইবি না। সে মাছ তো বেচা হয়ে গেছে, আর একটাও মাছ অবশিষ্ট লাইন। বাবা, আমাদের বাঁচাও, গোটা গ্রাম তোমার মুখের দেইকে চাইয়া বইসা আছে। চলো দেখছি তোমাদের জন্য কি করতে পারি। ও নদীর পিশাচেরা, শান্ত হও,
আগুনের ধোঁয়ায় তোমাদের মুক্তি দিলাম আমি। আচমকা নদীর মাঝখানে এক চিৎকার ফেটে পড়ল। আমার মাছ ফিরায় দে, ফিরিয়ে দে আমার মাছ, আমার মাছ ফিরায় দে, ফিরায় দে আমার মাছ। মা পালা, তোমাদের সময় শেষ মৃত স্রোত। সেই রাতে নদী থেমে গেল। ভোরে দেখা গেল নদীর বুক কাদায় ভরাট। সবাই গেল রে, কাকা, বিপিন, কিন্তু নদী রইল। মৃত স্রোতের অভিশাপ কখনো মরে নাই। যাই দিন ওইখানে জাল ফেলতে যাইবা, নদী আবার জায়গা উঠবা। বছর কেটে গেছে, তবু আজও গায়ের পোলাপান কয়, বৃষ্টির রাতে যদি নদীর ধার দিয়ে যাস, শোনা যায় এক মাইয়ার কণ্ঠ, আমার মাছ ফিরায় দে, ফিরায় দে আমার মাছ। সোনারপুর নামের ছোট্ট গ্রাম। চারদিকে সবুজ ধান ক্ষেত, সরু কাঁচা রাস্তা, গাছের ডালে ডালে পাখির কিচির মিচির। গ্রামে বেশিরভাগ মানুষই দিনমজুর বা কৃষিকাজ করে খেয়ে বাঁচে। তাদেরই মধ্যে গোকুল আর রূপসা এক দম্পতি, যাদের সংসার অতি কষ্টে চলে। তাদের বাড়ি হলো ছোট্ট মাটির ঘর, খড়ের ছাউনি, উঠানে একটা আম গাছ রয়েছে, পাশে ছোট্ট গোয়াল ঘর। সেই গোয়ালে বাঁধা আছে একটি গরু, তার নাম সুভাষিনী। সুভাষিনী এক সুন্দর দুধ সাদা শান্ত চোখের গাই। রূপসা প্রতিদিন সকালে গোকুলকে খেতে দিয়ে মাঠে পাঠায়, তারপর নিজে ঘরের কাজ সামলে সুভাষিনীর যত্ন নেয়, যেন সে শুধু গাই নয়, পরিবারেরই একজন। আয় মা, এই দেখ কচি ঘাস এনেছি, পেট ভরে খা। গাই যেন বোঝে মালকিন ডাকলেই দৌড়ে আসে। রূপসার হাত থেকে খাওয়ার সময় তার চোখে ফুটে ওঠে আনন্দ। দিন কেটে যায়, রূপসার শরীরে নতুন প্রাণের সঞ্চার হয়েছে, সে সন্তান সম্ভবা। কিন্তু তার মন সবচেয়ে বেশি ব্যস্ত সুভাষিনীকে নিয়ে, কারণ সুভাষিনীও গর্ভবতী। একদিন বিকেলে গোকুল মাঠ থেকে ফিরে এসে দেখে রূপসা এখনো গোয়াল পরিষ্কার করছে। গিন্নি, তুমি কি একটুও নিজের কথা ভাববে না? তুমি মা হতে চলেছ, তবুও এত কাজ কেন করছো? এতে যদি তোমার কিছু হয়ে যায়, তাহলে আমাদের বাচ্চার কি হবে সেটা ভেবে দেখেছো? আমি ঠিক আছি গো, তবে আমাদের সুভাষিনীও তো মা হতে চলেছে, ওরও যত্ন দরকার। কিন্তু আমরা যে গরিব, ঘাস ছাড়া কিছুই দিতে পারি না। চিন্তা করো না, সুভাষিনী বাছুর হলে দুধ দেবে, তখন দুধ বিক্রি করে আমরা ওকে ভালো খাওয়াতে পারবো। তখন দেখবে ওর কোনো অসুবিধাই হবে না। এইভাবে গরিব সংসারে আশা আকাঙ্ক্ষা নিয়ে দিন কাটছিল তাদের। কিন্তু সুখ বেশি দিন টিকল না। একদিন দুপুরে গ্রামের পথ দিয়ে যাচ্ছিল এক অচেনা বুড়ি। তার চোখ পড়ল সুভাষিনীর উপর। হায়রে, কি সুন্দর গাই, দুধে ভরা, মোটা সোটা। একে যদি চুরি করতে পারি তাহলে অনেক লাভ হবে। দুদিন পরেই এর বাছুর হবে, অনেক দুধ হবে, আর সেই দুধ আমি মন ভরে খেতে পারবো। বিকেল গড়িয়ে সন্ধ্যা, গোকুল তখনও মাঠে, রূপসা ঘরে ব্যস্ত। ঠিক সেই সময় বুড়ি চুপি চুপি গোয়ালে ঢুকে সুভাষিনীর দড়ি খুলে নিল। গাই জোরে ডাকতে লাগলো। রূপসা কিছু শুনতে পেল না। বুড়ি হাত নেড়ে গায়ের চোখে মুখে অদ্ভুত কিছু ছড়িয়ে দিল। মুহূর্তে সুভাষিনী শান্ত হয়ে গেল, যেন সম্মোহিত। আর কোনো ডাক নেই, শুধু নিঃশব্দে হাঁটতে লাগলো বুড়ির পিছু পিছু। গিন্নি, আমাদের গাই কোথায়? গোয়াল খালি, সর্বনাশ হয়ে গেছে গো। আমাদের গাই কে চুরি করে নিয়ে চলে গেছে। রূপসা ছুটে এসে দেখে গোয়াল ফাঁকা। তার বুক ধরফর করে ওঠে।
হায় ভগবান, আমাদের সুভাষিনী কোথায় গেল? ওরা দৌড়ে গ্রামে ছুটে বেড়ায়। রূপসা চিৎকার করে ডাকে, সুভাষিনী, ও সুভাষিনী। সুভাষিনী, ও সুভাষিনী, গিন্নিকে নিয়ে গেল বলো তো আমাদের সুভাষিনীকে? পথে কাউকে জিজ্ঞাসা করে দেখতে হবে, যদি কেউ দেখে থাকে। রাস্তায় কয়েকটা বাচ্চা খেলছিল। রূপসা তাদের জিজ্ঞেস করতেই একজন বলে, কাকিমা, আমরা দেখেছি এক বুড়ি এক সাদা গরু নিয়ে ওই জঙ্গলের দিকে গেছে। এই খবর শুনেই রূপসা কান্নায় ভেঙে পড়ে। গোকুল তাকে শক্ত করে ধরে বলে, চলো আমরা এখনই জঙ্গলে যাই, এখনো বেশি দেরি হয়নি, বুড়িটা বেশি দূর যেতে পারেনি। এখনই জঙ্গলের দিকে গেলে বুড়িটাকে ধরতে পারবো আমরা। চাঁদের আলো ম্লান, চারিদিকে ভুতুড়ে নীরবতা। জঙ্গলের পথে হেঁটে যাওয়ার সময় শুধু ঝিঁঝি পোকাদের ডাক শোনা যাচ্ছিল। হঠাৎ গোকুলের চোখে পড়ে মুরগির পালক পড়ে আছে। গিন্নি শোনো, শিউলিরা বলেছিল বুড়িটি একটি মুরগিও নিয়ে গিয়েছিল। এই পালক সেই মুরগিরই। চলো এ পথে যাই, এই পথ ধরে গেলেই আমরা ঠিক গন্তব্যে পৌঁছাতে পারবো। তারা পালক অনুসরণ করে জঙ্গলের গভীরে ঢোকে। গিন্নি দেখছো, আশেপাশে আর কোনো শব্দ নেই, এমনকি পাখির ডাকও থেমে গেছে। চারিদিক কেমন গুম মেরে আছে। এই জায়গাটা তো খুব ভালো বলে মনে হচ্ছে না। রূপসা খুব ভয় পেয়ে যায়, তার শরীর কাঁটা দিয়ে ওঠে। হঠাৎ দূর থেকে ভেসে আসে গায়ের ডাক। ও গো, শুনতে পাচ্ছ? আমাদের সুভাষিনী। চলো, ওই সামনে থেকেই ডাকটা আসছে, তাড়াতাড়ি চলো। ওরা পৌঁছে যায় এক ভাঙাচোরা কুটিরের সামনে। উঠানে বাঁধা সুভাষিনী, আর চারদিকে ছড়িয়ে আছে মুরগির পালক, হাড়গোড়। রূপসা ছুটে গিয়ে গাইকে জড়িয়ে ধরে। মা আমার, তোকে পেয়েছি। তুই এত গভীর জঙ্গলে কি করে এলি মা? আমার তোকে কত খুঁজেছি জানিস? ঠিক তখনই কুটিরের ভেতর থেকে দেখে কারা যেন আসছে, কিন্তু এবার সে বুড়ি নয়, ভয়ঙ্কর এক ডাইনি। চুল এলোমেলো উঠছে, চোখ জল জল করছে লাল আলোয়। সঙ্গে সঙ্গে সে রূপ পরিবর্তন করে তাদের সামনে আসে। এই গরু আমার, তোরা চুরি করে নিয়ে যেতে পারবি না। এই গরুতে তোরা হাত দিলেই তোদের সর্বনাশ হবে। গোকুল দাঁতে দাঁত চেপে বলে, চোরের আবার বড় গলা? তুমি আমাদের গাই চুরি করেছো, তোমার তো শাস্তি পাওয়া উচিত। আমি আজই জমিদার মশাইকে নালিশ করছি। ডাইনি খিলখিল করে হেসে মন্ত্র পড়তে শুরু করলো। তার হাত থেকে ধুলোর মতো কালো কিছু বেরিয়ে এসে ছিটকে পড়ল রূপসার গায়ে। মুহূর্তে সে পেট চেপে ব্যথায় কুঁকড়ে গেল। গোকুল হতভম্ব হয়ে গেল। গিন্নি, কি হলো তোমার? তুমি এমন করছো কেন? ঠিক তখন অলৌকিক ঘটনা ঘটে। বাধা সুভাষিনী জোরে ডাকতে ডাকতে ঝাঁপাতে থাকে। সেই অশুভ ধুলো হঠাৎ তার শরীর থেকে চলে যায়। রূপসার ব্যথা কমে আসে, কিন্তু সুভাষিনী যন্ত্রণায় কাতরাতে থাকে। গোকুল স্ত্রীর হাত ধরে বলে, চলো আমরা ওকে নিয়ে এখান থেকে পালাই। বুড়িটা সুবিধের না, এ আমাদের ক্ষতি করে দেবে। তারা গায়ের দড়ি খুলে দ্রুত জঙ্গলের বাইরে ছুটে যায়। সেই রাতে ঝড় বৃষ্টি শুরু হয়, বিদ্যুৎ চমকাচ্ছে, গর্জন করছে আকাশ। ঠিক তখনই রূপসার প্রসব বেদনা শুরু হয়। দাইমা এসে দেখে তার অবস্থা খারাপ। গোকুল বাবা, সর্বনাশ হয়ে গেছে। তোর বউয়ের শরীরে অশুভ দৃষ্টি লেগেছে, বাঁচানো মুশকিল। এখন শুধু ঈশ্বরকে ডাক, সেই কিছু করতে পারে। রূপসা ব্যথায় চিৎকার করতে থাকে। ওদিকে গোয়ালে বাঁধা সুভাষিনীও ব্যথায় কাঁপতে থাকে, যেন সে মালকিনের যন্ত্রণা নিজের শরীরে টেনে নিচ্ছে। হঠাৎ ঝড়ের শব্দের সাথে মিশে ভেসে আসে দুই নবজাতকের কান্না, রূপসার কন্যা সন্তান আর সুভাষিনীর বাছুর। সকাল হলে গোকুল দৌড়ে যায় গোয়ালে। দেখে সুভাষিনী বাছুর প্রসব করেছে, কিন্তু সে দুর্বল হয়ে পড়ে আছে, মুখে ফেনা, চোখ অর্ধেক বন্ধ। আমাদের প্রাণের গাই, তুই আমাদের বাঁচিয়েছিস। তুই শুধু পশু নও, আমাদের সংসারের রক্ষাকর্ত্রী। আমাদের ক্ষমা করিস, আমরা তোর জন্য কিচ্ছুই করতে পারলাম না। মা,
তুই তো আমাদের প্রাণ, তুই না থাকলে আমরা আজ বাঁচতাম না। তোকে ছেড়ে আমরা কি করে থাকব? সুভাষিনী ধীরে ধীরে মাথা নাড়ল, যেন বলতে চাইছে, আমি আছি তোমাদের সাথেই। তারপর শান্তভাবে চোখ বুঝল। সেই দিন থেকে রূপসা আর গোকুল তাদের কন্যাকে বড় করে তোলে, সুভাষিনীর বাছুরকে পাশে রেখে। গ্রামের লোকেরা আজও বলে, এই গাই কোনো সাধারণ গাই নয়, এ তো অলৌকিক, ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত। গোকুলের সংসারে যত কষ্টই থাকুক, সে প্রতিদিন মনে মনে ধন্যবাদ জানায়। সুবাসিনীর মতো বিশ্বস্ত আর আত্মত্যাগী আর কেউ হতে পারে না। আমরা তাকে আজীবন মনে রাখব। গ্রামের লোকেরা আজও বলে, সুবাসিনী শুধু এক গাই ছিল না, সে ছিল সংসারের রক্ষাকর্ত্রী।